নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের রেসিপিটা খুবই একটা সুন্দর রেসিপি, যেটা সম্পূর্ণ ভেজ, নন ভেজ নয়। তো আজকে এপিসোড নাম্বার 111, 111 নম্বর এপিসোড। আজকে আমরা বানাবো একদম ভিন্ন স্বাদের, সম্পূর্ণ নিরামিষ চানা মশলা। তো কাবুলি চানা মশলা সবাই খেয়ে থাকেন, বাট নন ভেজ স্টাইলে। আজকে আমরা ভেজ স্টাইলে বানাবো, ভীষণ সুস্বাদু হয় খেতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার প্রথমে আমরা 200 ml জল প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তারপর দুটো মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। সাথে 200 গ্রাম কাবলি চানা, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার সামান্য 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা সেদ্ধ করতে দেব। 1 4 চামচ বেকিং সোডা বা খাবার সোডা অ্যাড করলাম, কারণ হচ্ছে এটাতে না ছোলাগুলো ভেঙে যাবে না বা ভেঙে গুঁড়ো হয়ে যাবে না। এই ট্রিকটা অবশ্যই ট্রাই করবেন। একটু সামান্য 1 চিমটে খাবার সোডা দিয়ে দেবেন। দিয়ে ওটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার গ্রাইন্ডারে আমরা দিয়ে দিচ্ছি একটা কাশ্মীরি শুকনো লঙ্কা। আমার কাছে শুকনো কাশ্মীরি লঙ্কা ছিল, সেটা দিলাম। আপনার কাছে না থাকলে আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার আমি দুটো টমেটোকে দিয়ে দিলাম, রাফলি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা, 1 ইঞ্চি আদা আমি কুচো করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এবার এটা আমরা পেস্ট করে নিলাম। দেখুন কিরকম হয়েছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে 2.5 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো আসবে। এটাতে রিফাইন্ড অয়েল ব্যবহার করার দরকার নেই, বাট আপনারা যদি একান্তই রিফাইন্ড অয়েল খাওয়া পছন্দ করেন দিতে পারেন, আপনাদের চয়েস। এবারে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি কেটে দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি 1/2 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ আর 4টা লবঙ্গ। এলাচটাকে একটু ফাটিয়ে দেবেন। আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটুখানি 1/2 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। আমি অর্ধেকটা দিয়েছি। খুব বেশি ঝাল করতে চাইছি না, আপনারা চাইলে খুব বেশি ঝাল করতে চাইলে একটা গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি অর্ধেকটা দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন রান্নাটা খুব সহজেই হয়ে যায়, বেশি ইনগ্রেডিয়েন্টসেরও দরকার নেই, ভীষণ টেস্টি হয় আর সম্পূর্ণ ভেজ হয়। এবার আমরা দুটো কাঁচা লঙ্কা আমি স্লিট করে মাছ থেকে চিড়ে দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা দুটো জায়গায় একটু বেশি দিতে পারেন যদি বেশি ঝাল খাওয়া পছন্দ করেন, আর না হলে দুটো দিলেই চলবে। এবার যে টমেটোর আমরা যে পিউরিটা বানালাম সেটা অ্যাড করে দিলাম, যেটা টমেটো, আদা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। দেখুন কাশ্মীরি শুকনো লঙ্কা দেওয়ার জন্য কালারটা কত ভালো লাগছে এসছে। কালারের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনাদের কাছে কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকলে আপনারা গুঁড়ো মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, বাট কাশ্মীরি শুকনো লঙ্কা পেস্ট করে দিলে কালারটা বেশি ভালো আসে, তাই আমি কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা দিলে একটু টক মিষ্টি ব্যালেন্স হয়, হালকা হালকা মিষ্টি ভাবটাও আসবে, ওই জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এবার 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, 1/2 চা চামচ দিলেই চলবে। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবার আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো স্পেসিফিক রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, পুরো রান্নাটাই কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে করছি, হাই ফ্লেমে করছি না। দেখুন যখন নাড়াচাড়া করতে করতে এরকম ড্রাই হয়ে যাবে, তেল ছেড়ে উঠবে, তখন বুঝে যাবেন হয়ে গেছে। তখন টমেটো পিউরি যে বাটিটাতে ছিল সেটাতে একটু জল গুলে আমরা অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার এটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব। এই প্রসেসটা একটু ধৈর্য ধরে করবেন, আর বেশি কাজ নেই, খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এবারে আমাদের সেদ্ধ হয়ে গেছিল কাবুলি চানাটা, সেটা আমরা অ্যাড করব। দেখুন কাবুলি চানাটা কেমন গোটা গোটা রয়েছে। তো যদি খাবার সোডা 1 চিমটে দিয়ে দেন তাহলে কি হবে না, ভেঙে যাবে না, সেটা খেয়াল রাখবেন। তাহলে এই নয় যে খুব বেশি সিটি দিয়ে দেবেন, প্রেশারের সিটিটা বুঝে দেবেন, যেরকম সব প্রেশার কুকারে সমান হয় না। তো আমার এখানে 4টে সিটি লেগেছিল, আপনাদের প্রেশার কুকার ওয়াইজ আর ছোলাটা কতক্ষণ ভিজিয়ে রেখেছেন তার উপর ডিপেন্ড করবে। আমি কাবুলি চানাটা মোটামুটি 4-5 ঘন্টা ভেজানোর জন্য রেকমেন্ড করব। আপনারা যেমন ভেজাবেন অ্যাটলিস্ট 5 ঘন্টা ভেজাবেনই, তারপর রান্নাটা করবেন। দেখুন এটাও কষে কষে যখন এরকম ড্রাই হয়ে যাবে বুঝে যাবেন মোটামুটি
মোটামুটি হয়ে গেছে। এবার আমরা আলুটাকে অ্যাড করে দেবো। যে দুটো সেদ্ধ আলু দিয়েছিলাম সেটাকে শুধু কুচো করে নিয়েছি, রাফলি একটু কুচো করে নিলেই হবে, খুব বড় মানে খুব সেভ করে কুচো করার দরকার নেই। এবার এটা আমরা হালকা মিক্স করে রান্নাটা করে নেবো। যেহেতু বয়েল হয়ে গেছে অলরেডি আলুটা, তাই আলুটা পরে সেদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই, খুব সহজেই রান্নাটা হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। শুধু কাবলি চানাটা মনে করে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে এই রান্নাটা হয়ে যাবে। আর এই মশলাগুলো আমাদের সবারই বাড়িতে থাকে, ইজিলি অ্যাভেলেবেল। এবার আমরা সামান্য জল দিয়ে দেবো আর 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। দেখুন খুব বেশি ঝোল করার দরকার নেই, একটু হালকা হালকা গ্রেভি হালকা ঝোল থাকবে। এবার আপনারা যদি বেশি একটু জুসি পছন্দ করেন, বেশি ঝোল বানাতে চান, তাহলে বেশি জল দিতে পারেন, বাট বেশি জল না দেওয়াই ভালো। দেখুন মোটামুটি আমাদের রান্না হয়ে গেছে। শেষে 1 চিমটে গরম মশলা অ্যাড করে দিলাম, সামান্যখানি পেঞ্চ অফ 1 চিমটে দিলেই হবে, যেহেতু গোটা গরম মশলা আমরা প্রথমে দিয়েছিলাম, তাই বেশি গরম মশলা এখানে রেকমেন্ড করবো না, একটু দিলে চলে যাবে। এবার শেষে এটা আমরা ফিনিশ করবো ধনেপাতা কুচো দিয়ে। আমাদের নিরামিষ ভেজ বা নিরামিষ একদম খুব সুন্দর টেস্টি চানা মশলা তৈরি। এটা আমরা লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই সার্ভ করতে পারি, জাস্ট জমে যায়। অবশ্যই ট্রাই করবেন, অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।